নমস্কার, ভালো থেকো বন্ধুতে আপনাদের স্বাগত। আমি শুভাশিস দত্তগুপ্ত, আবার আপনাদের সামনে আজকে একটা নতুন বিষয় নিয়ে। দ্য ফেথ ইন ইয়োর সেলফ, আমাদের পরম প্রিয় স্বামীজির কথা, আত্মশ্রদ্ধা। গান্ধীজিও বলেছিলেন, অনলি হি ক্যান বিলিভ ইন গড হু বিলিভ হিমসেলফ। আমাদের পুরনো ধর্ম বলছে ঈশ্বরে বিশ্বাসী নয় যে তাকে নাস্তিক বলে, আর সেই নতুনভাবে ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না তারাই নাস্তিক। বাল্যকালে আমরা সবাই নানা স্বপ্ন দেখি নিজেকে নিয়ে। আমরা সবাই ইউনিক হতে চাই আমার মতন করে, কিন্তু সেটা ছোটবেলায়। কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের কোনো একটা সময়ে এসে বাধ্য করে অন্যের মতো হতে। এখন প্রশ্ন হলো, আমি কি ছোটবেলা সেই স্বপ্ন ভুলে অন্যের মতন হব নাকি নিজের মতো হব? আসলে কিন্তু আমরা সকলেই নিজের মতনই হতে চাই, অন্যের মতো একদমই নয়। কিন্তু ওই যে প্রভাব, এর আগের কোনো একটা অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমানে বিজ্ঞান এক নতুন শব্দের আবিষ্কার করেছে, যার নাম এপিজেনেটিক। অর্থাৎ সমাজ আমাদের উপরে প্রভাব ফেলে, আমাদের বাধ্য করে ছোটবেলাকার স্বপ্নগুলো ভুলে যেতে। ছোটবেলায় পড়েছিলাম, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কিন্তু বড় হয়ে আমরা রাত 2টো পর্যন্ত ফোন নিয়ে ঘাঁটি। সকাল হলে আমরা সূর্যোদয় অনেকেই অনেকদিন দেখতে পাইনি। এখন সবার মতো হওয়া খুব সহজ, কিন্তু দীর্ঘমেয়াদী জীবনে সেটা সন্তুষ্টজনক একদমই নয়। র্যাট রেসে পড়ে যাই আমরা, অর্থাৎ ইঁদুর দৌড়। ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার, আবার একটু এগিয়ে বললে ফাইন্যান্স ফাইন্যান্স ফাইন্যান্স। অর্থাৎ আমি ভুলে যাই আমাকে কি আমার নিজের মতন হওয়ার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আমি সেই প্রতিযোগিতায় যাব যেখানে আমার শুধু আমারই উন্নতি হবে, আমি আমার মতন করে করব। দেখো, ডিজায়ার আর ফিয়ার, এটা কিন্তু ইচ সাইড অফ দ্য সেম কয়েন। তোমার মধ্যে যখন আর্নিংসের একটা ইচ্ছা হবে, অর্থাৎ কোনো একটা সময়ের পরে তো আমরা সবাই কর্ম খুঁজি, কর্মজীবনে লিপ্ত হই। আমাদের ছোটবেলা বাল্যকালটা কাটে একরকমভাবে, তারপরে আস্তে আস্তে স্কুল জীবন, তারপরে কলেজ, তারপরে আমরা সকলেই আমাদের নিজেদের ক্যারিয়ারের জন্য পথ খুঁজে নিই। তোমার ভিতরে ওটা যে তুমি কর্মজীবনে যখন তোমার সেখান থেকে আয়ের একটা পথ খুঁজবে, তোমার ভিতরে ওটা হারানোরও একটা ভয় থাকবে। অর্থাৎ তোমার আর্নিংস যেটা তুমি করছো সেটা যখন তোমার কাছে চলে আসবে, তুমি কিন্তু আগলে ধরে থাকবার চেষ্টা করবে, থাকবে কিনা। অর্থাৎ যেমন আয়, ঠিক তেমনিভাবে আমাদের একটা ভয়ও থাকে। কিন্তু সেই জন্যই বললাম যে এটা আমাদের আর্নিংসের একটা যেমন ইচ্ছা থাকে, আবার একটা ফিয়ারও থাকে সেটা হারানোর। তো তোমাকে সেটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। জীবন অতিবাহিত করি আমরা এমন কিছু বিশ্বাসের উপরে যা সত্য নয়, which is not true। আর সেই সত্যটা জানতে হলে তোমাকে একটা সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করতেই হবে। আর সেই জ্ঞানটা অর্জন করতে গেলে পরে, অর্থাৎ স্পিরিচুয়ালিটিতে এই জ্ঞানটাকে বলা হয় আত্মজ্ঞান। একটা তো এক্সপিরিয়েন্স, অর্থাৎ অনুভূতি, আর একটা নলেজ। এখন সমাজ, আমি আগেও বলেছি তোমাদেরকে, এই সমাজ কিন্তু আমাদের উপরে একটা প্রভাব ফেলে। কখনো আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা খুব কাছের কোনো মানুষকে দেখে তার মতন হতে চাই। এই দেখে তার মতন হতে গিয়ে আমরা আমাদের নিজেদের রাস্তাটাকে কিন্তু হারিয়ে ফেলি। তখনই কিন্তু আমাদের বিপদ আসে। এটা হয়তো সাময়িক তোমাকে তৃপ্তি দেবে, তুমি কিছুদিন খুব আনন্দ করবে, এনজয় করবে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তুমি থমকে যাবে। তখন কিন্তু তোমার এই আনন্দটা আর চিরস্থায়ী হবে না। তাই তোমাকে এমন একটা পথ খুঁজতে হবে যেই পথটার মধ্যে দিয়ে তুমি তোমার আনন্দ, তোমার তৃপ্তি, তোমার সুখটা চিরস্থায়ী হয়। আর সেটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের মতন করে যদি তুমি হতে পারো, তবেই সেটা হবে। তাই বন্ধুরা, তোমাদেরকে কিন্তু ভাবতে হবে, যারা এখন তোমরা নানান পথ অবলম্বন করে চলছো, সেটা কি তোমার ইচ্ছার উপরে
নাকি কাউকে দেখে? যদি কাউকে দেখে হও তাহলে কিন্তু একটু শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। আমার মনে হয় সঠিক সময় যদি তুমি শুধরে নেওয়ার চেষ্টা করো তাহলে ভবিষ্যৎ তোমার উজ্জ্বল। তোমাকে নিজের মতো হতে গেলে সত্যটা সম্পর্কে তোমাকে জানতে হবে। তুমি কারোর মতো হতে গিয়ে, ক্যারিয়ার ফাইন্যান্সের পিছনে ছুটতে গিয়ে হয় আরো মূল্যবান কিছু হারিয়ে ফেলবে, আর সেই কারণেই ইউ হ্যাভ টু গেট দ্য ফ্যাক্টস রাইট। কিছু মানুষের ধারণা তোমার যত সম্পদ তুমি তত সফল, কিন্তু আমি এমন কিছু মানুষকে জানি তাদের প্রচুর আছে কিন্তু তাদের সিরিয়াস হেলথ ইস্যুস, যা তাদের এই প্রাচুর্যকে ভোগ করতে সুযোগ দেয় না। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে রাকেশ ঝুনঝুনওয়ালার কথা, একজন বিরাট ধনী মানুষ, ভারতীয় বংশোদ্ভূত। কিছুদিন আগে তিনি দেহত্যাগ করেছেন। তিনি যাবার আগে বলে গিয়েছিলেন, আমার কাছে হয়তো প্রচুর অর্থ আছে, প্রচুর সম্পদ আছে, কিন্তু টুডে মাই হেলথ ইজ অ্যাট স্টেক। আমার জীবন সংশয়, আমার শরীরের যে অবস্থা, আমার এই এত সম্পদ থেকেও আমি তা ভোগ করতে পারলাম না। তাহলে এরকম সম্পদ যাদের আছে অথচ যাদের জীবনে ভোগ করার কোনো অবস্থা নেই, তারা কি সত্যি সাকসেসফুল পারসন? আই কনসিডার দেম অ্যাজ আ ফেলিয়ার। জীবনে অ্যাচিভমেন্ট, অর্থ অর্থাৎ মানি, এই দুটো কিন্তু ইজ অ্যাবাউট লাইফস্টাইল। অর্থ, সাফল্য এগুলো আমাদের প্রয়োজন আছে, কিন্তু বাকি দিকগুলোকে অবজ্ঞা করে নয়। তোমাদের এর আগেও আমি গাড়ির 4টি চাকার উপরে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে হেলথ, ক্যারিয়ার, গাড়ির যেমন 4টি চাকা আছে, 4টি চাকা যখন সমান অ্যালাইনমেন্টে থাকে তখন গাড়ির গন্তব্যে পৌঁছাতে কিন্তু খুব সহজ হয়। কিন্তু কোনো একটা চাকার অ্যালাইনমেন্ট যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু গন্তব্যে পৌঁছানো খুব সমস্যা হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি মানুষের জীবনে গাড়ির চাকার মতন 4টি দিক আছে, যেমন হেলথ, ক্যারিয়ার, ফাইন্যান্স আর সোশ্যাল লাইফ। এই কথাটা আমি আপনাদের আগেও বলেছিলাম। তাই শুধু ক্যারিয়ার, শুধু ফাইন্যান্স করলে হবে না, আবার শুধু হেলথ, শুধু সোশ্যাল লাইফ করলে হবে না। আমাদের 4টেকেই ব্যালেন্স করে চলতে হবে। জীবনে যার কাছে বেঁচে থাকার একটা কারণ আছে, জীবনটা তার কাছে খুব সহজ। জীবনের একটা লক্ষ্য যেটা নিয়ে সুস্পষ্ট থাকতে হবে, এটাই জীবন, অর্থাৎ এই একটাই জীবন আর এটাই মরণ। তোমার ভিতরে থাকা সুন্দর সত্তাগুলো যে আছে, যখন হৃদয়ে সেইগুলোকে আগলে চলবে, দেখবে প্রতিটা মুহূর্ত তোমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাই বন্ধু, আজকের এই বিষয় নিয়ে যে আলোচনা হলো, তোমরা চেষ্টা করো নিজেদেরকে ইন্ট্রোস্পেক্ট করার, নিজেকে ভালোবাসবার, তোমাদের নিজেদের প্রতি শ্রদ্ধা সেটাকে আরো বড় করবার, ভালো করে জানবার, অন্যকে অনুকরণ করে নয়, বরঞ্চ তোমার স্বপ্নগুলো তুমি তোমার মতন করে আগলে চলো। আগামী দিনটা আরো সুন্দর হবে। জীবনে চলার পথে অন্যকে অনুকরণ করতে গিয়ে যেন থমকে যেতে না হয়। ভেবে দেখো, সময়টা কিন্তু মূল্যবান, ফেলে আসা দিনগুলো আর ফিরে আসবে না। তাই আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন। নমস্কার।